হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল বলতে ভুল, 9টা বেজে গেছে। সকালে ঘুম থেকে উঠে বিছনাগুলো সব গুছিয়ে রাখছি। আর আমার মেন এই বাড়িতে কাজ জানো কি মানে মেন যেটা বলতে পারো সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে, কেননা আমি সব থেকে দেরি করে উঠি। ওর জন্য আমি আমার এই বিছনাগুলো গোছাতে হয়, আর ঘুমাতে যাওয়ার সময় বিছনাগুলো করা, এই দুটো মেন বলতে পারো। হ্যাঁ, ঘরে কাজ করি আমি টুকটাক করে, কিন্তু এই দুটো মেন আমি করতেই হয় আমার। আর ওদিকে জামা কাপড়গুলো দেখছো, ওইগুলো বোনের, কারণ ওর স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর জামা কাপড়গুলো এরকম রেখে দিয়েছে, তো ওইগুলোই আমাকে গুছাতে হবে। যাই হোক, তো চলো আগে বেশি কথা না বলে আগে বিছনাগুলো গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। ওদিকে বিছনাতলা হয়ে গেছে, আর এদিকে বাবা অফিস যাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, সব গুছাচ্ছে। একটু পরে যাবে। আর মা যে কি বলছিলাম নিজেই মনে নেই। আর এদিকে আমার বোন রেডি হচ্ছে, স্কুল যাবে। ওকে বলছে এদিকে তাকা, ও বলবে না 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 আমি তাকাবো না। তার জন্য ওর জাস্ট একটু তারপরে ও রেডি হচ্ছে এদিকে। আর এদিকে তো মা থালা বাসন মাজছে, বাবাও চলে গেছে অফিসে। আর এদিকে কী রান্না করেছে, রান্না করেনি এখনো, করবে। এই পালং শাক না কি আছে ওটা। আর ওদিকে ফেনা ভাত করে রেখেছে, দু রকম শাক আজকে করবে। আর ওদিকে সকালে যেহেতু বাবা তাড়াতাড়ি অফিস যায়, মেন হচ্ছে বোন আর বাবার জন্য সকাল এত তাড়াহুড়ো করে ফেনা ভাতটা করা। আর ফেনা ভাত এমনিও আমিও খাই, মাও খায়, সবাই ভালোই খায়। আর সত্যি ফেনা ভাতটা খুব বেশ ভালো খেতে, তাড়াতাড়ি হয়ে যায়, প্রেসার কুকার ছুটি মারলেই হয়ে যায় তাড়াতাড়ি। তো জন্য করে গেছে। আর এদিকে আমি মাথায় আজকে শ্যাম্পু করবো, আর মাথা না প্রচুর খুশকি হয়েছে, ওই জন্য লেবু নেবো। আর ওদিকে তেল নিয়েছিলাম কালকে রাত্রিবেলায়, তো তার জন্যই শ্যাম্পু করার আগে লেবুটা নেবো। ওর জন্য আমি চুলটা খুলে লেবুটা নিয়ে ওখানে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে স্নান যাবো। নেওয়া হয়ে গেছে লেবু, তো এখন করবো ব্রাশ। সেই জন্য ব্রাশটা রেডি করছি, তবে ব্রাশ করবো, কারণ ব্রাশ এখনো করিনি। আমি ব্রাশ করার আগে চুলে তেল নিয়ে, চুল আমার লেবু লাগানো হয়ে গেছে, এখন ব্রাশ করতে যাবো। ওদিকে ব্রাশ হয়ে গেছে, আর এদিকে আমি দেখতে যাচ্ছি মা কি করছে। তো দেখলাম চা করছে, তো মাকে বললাম যে ছড়ো, তাহলে আমি চাটা করে দিচ্ছি। আর মায়ের কিছু একটা রান্না হয়ে গেছে বলে এদিকে রাখতে এসেছিলো, আর আমি ওদিকে চা করছি। আর মাকে না সবসময় বলেছি চায়ের মধ্যে না তেজপাতা দিয়ে করতে, আমার না খুব ভালো লাগে, তেজপাতার যে গন্ধটা না খুব ভালো লাগে। এর জন্য মাকে যখনই করবো না কেন তেজপাতা দিয়ে করবো। তো মা দিতে ভুলে গেছে, তার জন্যই আমি দিয়ে দিয়েছি ওর জন্য। এবার চলো খেয়ে কথা বলছি। চাটা খেয়ে বললাম যে শ্যাম্পু করবো, ওর জন্য একটু জলের মধ্যে শ্যাম্পু দিয়ে তারপর এরকম করে আমি শ্যাম্পু করি। তো চলো স্নান করে চলে এসেছি। বাপরে এত ঠান্ডা জল, যারা এই শীতে শ্যাম্পু করবে, তা আবার বড় চুল, তার সেছে এত ঠান্ডা জল মারাত্মক। তাও এত সকাল স্নান করলাম, কারণ যাবো আমি পড়াতে, ওর জন্য সকাল স্নান করা আমার। নাহলে আমি এত সকাল কোনোদিন স্নান করি না, অন্তত 12টা বা 12:30 এরকম টাইমে স্নান করি। তো আজকে তাড়াতাড়ি এই কদিন তাড়াতাড়ি স্নান করতে হচ্ছে, কারণ 11:30 নাগাদ আমার যেতে হচ্ছে। তো চলো, এই যেটা ছাদেও চলে এসেছি। ভাবলাম এত ঠান্ডার মধ্যে চুলটাও শুকানো হয়ে যাবে, আর জামা কাপড় নাড়া হয়ে যাবে। তো চুলটা এখন শুকানোর জন্য আগে এরকম করে নিয়েছি। তারপরে ঠিক একটু জলটা ঝরে গেলে সিরামটা লাগিয়ে নেবো। আর সিরামটা আমাকে প্রচুর শ্যুট করে, এর জন্য আমি এই সিরামটা ইউজ করি। আর 2 দিন পর শেষ হয়ে যাবে, তার জন্য মাকে বলছিল, মা বারবার মাকে বলছে যে শেষ হয়ে যাবে আমাকে কিনে দাও। তো যাই হোক, এটা তাহলে শেষ হোক, তারপরে দেখা যাবে। তো চলো তাহলে আমি সিরামটা অ্যাপ্লাই করে নিই মাথায়, তারপরে তুমি দেখতে থাকো কি করি।
নিচে নেমে ঘরে এসে রেডি হচ্ছে, তাড়াতাড়ি রেডি হতে হবে, 11:30 বাজতেই চাই। তো ওর জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছে। আর মা ওদের বলছে খেয়েছে। আর আমার না সকালে ভাত খেতে একদমই ইচ্ছা করে না, তাও যেহেতু ফেনা ভাতটা করেছে তো আমার খেতে হবে। তো এদিকে আমি রেডি হচ্ছে, আর ওদিকে মাও দিয়ে দিয়েছে থালা, মানে ভাত দিয়ে দিয়েছে। আর আমি পড়ানো থেকে চলে এসেছি, এক্ষণে বাজে 1:30 বাজে। তো মা এখানে খাবার নিয়ে বসে গেছে। দেখো 2 রকম শাক করেছে, আমি একটা শাক চিনি, আরেকটা শাক চিনি না, যাই হোক একটা করেছে। আর আমি না খেয়ে, মানে আমি বলতে গেলে আমি একা না, সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার বোন স্কুল থেকে এসছে, ও এখন ভাত খাচ্ছে, 4:30 বাজে এখন। আর এদিকে পিঠে করেছিল আছে সন্ধ্যাবেলা, তাই মা দিল, একটু খেয়ে বল যে কেমন হয়েছে। পিঠাটা এমনি ভালো হয়েছিল, কিন্তু দুধের মধ্যে দেওয়ার পর না কেমন শক্ত হয়ে গেছিলো। এমনি ভিডিওটা ভালো হয়েছে। আর এদিকে আমি খাচ্ছি, আর বোন দিকে ভিডিও বলছে দেখা। বোন নিজে খাচ্ছে না, বলছে না দেখা, আমি দেখাবো। তো আমরা যাবো একটু বাইরে আজকে, একটু বোনের একটা কাজের জন্য, মানে কাজ আছে স্কুলে, ওর জন্যই যাবো জেরক্স করাতে। আর এদিকে 8টা বেজে গেছে, আমরা এসে 7টার সময় যাই, 8টা বেজে গেছে। এসে পড়তে বসে গেছি, যেহেতু সামনে পরীক্ষার জন্য একটু পড়তে বসতে হবে। আর এদিকে আমি পড়া করছিলাম, আর ওদিকে মাও ঘুমিয়ে পড়েছে। আর একটা সারাদিন কাজ করতে করতে মা ঘুমিয়ে পড়েছে। এদিকে পড়ছিল। আমার বোন না সহজে ক্যামেরার সামনে আসতেই চায় না, মানে মুখ দেখাতে চায় না, জানি না কেন। যাই হোক, আর এদিকে রাত হয়েছে, আর আমি খাবার ভিডিওটা করতে পারিনি। তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর একে শোয়ার জন্য চুলটা বেরানি করে, আমি রোজ রাত্রে বেরানি করে ঘুমাই, তো চুলটা বেরানি করতে হবে। তো চলো, শোয়ার জন্য একটু রেডি করতে হবে। তো বিছনাও গোছানো, মানে বিছনা করাও হয়ে গেছে। আর এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছি বেরানি করার জন্য। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমি না কোনোদিন, মানে অনেকদিন আগে 2টা ভিডিও করেছিলাম, ওইগুলো ভালো হচ্ছিলো না বলে আমি আর ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো তার জন্য অনেকদিন পর ভিডিও আপলোড করছো, তোমরা বলো অবশ্যই। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা।